ঈগল স্কোয়ার, যা মালয়েশিয়ার ল্যাংকাউইতে অবস্থিত। প্রতি বছর দেশ বিদেশের হাজারো পর্যটকে মুখরিত হয়ে থাকে এই ঈগল স্কোয়ার। আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনারা কিভাবে মালয়েশিয়ার ল্যাংকাউই অবস্থিত এই আইকনিক স্থাপনায় যাবেন, কত টাকা খরচ পড়বে, কোথায় কোথায় ঘুরবেন, কি কি খাবেন, কোথায় কোথায় ঘুরবেন, কি কি দেখবেন, সব কিছুর ধারণা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হুসেন হালাল ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আমরা আছি এখন মালয়েশিয়ার ল্যাংকাউই। আর এখন আমরা যাচ্ছি মালয়েশিয়ার আরেকটি অন্যতম টুরিস্ট স্পট, আর যেটার নাম হলো ঈগল স্কোয়ার। বিশেষ করে আসলে দেশ বিদেশ থেকে যত পর্যটকে আসে না কেন, তারা ঈগল স্কোয়ারে যায়, কারণ এটি একটি বিখ্যাত জায়গা। আর আমরা এখন যাচ্ছি সেই ঈগল স্কোয়ারে। তো আমরা কিভাবে যাচ্ছি, ওখানে কি কি দেখব, কি কি খাবার দাবার করব, সব কিছুই বিস্তারিত একটি ধারণা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো বরাবরের মতো আমরা একটি গ্রাব ভাড়া করি। সেনাং বিচ থেকে গ্র্যাবে আমাদের ঈগল স্কোয়ার পর্যন্ত যেতে লাগবে 50 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় প্রায় 1500 টাকার মতো। তো আমরা যাচ্ছি, আর ওখানে গিয়ে কি কি দেখবো এ সম্পর্কে বিস্তারিত ধারণা আমরা আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। যেহেতু ল্যাংকাউইটা আসলে মূলত পর্যটন একটা স্পট, তাই এখানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটাই স্বাভাবিক। তো আমরা যাচ্ছি, আমাদের এখান থেকে ঈগল স্কোয়ার দূরত্ব প্রায় 30 থেকে 35 কিলোমিটার। আর এই পথটা সম্পূর্ণ যাচ্ছি আমরা এই গাড়িটি করে। আর তো ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম ঈগল স্কোয়ার। আর আসলে এইভাবে এখান থেকে গাড়ি, এগুলো সব হইলেও গাড়ি পার্কিং। আর এখানে হাজার হাজার পর্যটক যারা দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে একটা দিন কাটানোর জন্য। তো আমরাও আসছি, এখন আমরাও যাব ঈগল স্কোয়ারের দিকে এবং আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখানোর ব্যবস্থা করব। তো আসলে ঢুকার পথে প্রথমে ঈগলের বিশাল বড় একটা স্ট্যাচু দেখা যাচ্ছে। আর মূলত ল্যাংকাউইটা ঈগল নাম দিয়ে হয়তো তৈরি করা। আর এ পাশে একটা লেক আছে, অসম্ভব সুন্দর একটা লেক, যা তার বিভিন্ন কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তুলে হয়েছে। সারিবদ্ধ নারিকেল গাছ, এর মাঝে এইভাবে সুন্দর মতো। আসলে একটা দেশকে কতটুকু নিট অ্যান্ড ক্লিন করে তারা বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করতেছে, এটাই এখন মূল আলোচ্য বিষয়। আসলে কেন মানুষ মালয়েশিয়াতে আসবে, এটার মূল কারণ এটাই। দেশটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আপনি কোথাও ময়লা আবর্জনা পাবেন না। প্রত্যেকটা স্পট একেবারে নিট অ্যান্ড ক্লিন। আর আপনারা যখন আসবেন, এখানে মূল গেট আপনাদের নামিয়ে দিবে। আর একটা কথা বলে রাখি, ঈগল স্কোয়ারে যাওয়ার জন্য কোনো প্রকার এন্ট্রি টিকিট লাগে না। সো এক্ষেত্রে আপনারা কোনো টাকা পয়সা না দিয়ে সরাসরি চলে যেতে পারবেন ঈগল স্কোয়ারে। তো আমরাও যাচ্ছি, আর আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখানোর ব্যবস্থা করতেছি, এবং আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিউয়ার্স, এখানে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আর সেটা হলো আমরা বাংলাদেশে হয়তো যেমন ভিক্ষাবৃত্তি রয়েছে, বিভিন্ন ইয়ে রয়েছে, আর এখানে কিন্তু ভিক্ষাবৃত্তি নেই। এখানে কিন্তু হয়তো তারা আপনাকে একটা গান শুনিয়েছে, গানের বিনিময়ে হয়তো বিনিময় নিচ্ছে এই। আর পাশাপাশি এই পাশে আরেকটা লেক আছে, আর এখানে সুন্দর করে লেখা আছে
এসে ইগল স্কোয়ার। আর এখানে একটা ভবন দেখা যাচ্ছে, ভবনের এন্ট্রি গেট। আর এই পাশে রয়েছে একটা রেস্টুরেন্ট এবং কেনাকাটার জন্য বিভিন্ন অঞ্চল। আর ভিউয়ার্স, এ হলো ইগল স্কোয়ারের সৌন্দর্য, একেবারে সমুদ্র ঘেঁষে। আমরা যদি একটু দেখাই, এ হলো ইগল স্কোয়ার, আর এটা সম্পূর্ণ একটা সমুদ্র, প্রচুর সূর্যের আলো। অসাধারণ ভিউ কাকে বলে, সুবহান। ভিউয়ার্স, এই সেই ইগল স্কোয়ার, যেটা দেখার জন্য আসলে প্রতি বছর বহির্বিশ্ব থেকে অসংখ্য পর্যটক আসে। আসলে এটা সৌন্দর্য এতটাই যে এটা অনায়াসে সবাইকে মুগ্ধ করে। এখানে ঢুকার পরে এভাবে টেডি বয়গুলো আপনাকে স্বাগতম জানাবে এবং নাচে গানে আপনাকে ক্ষণিকের আনন্দ দেবে। এরপর আপনারা এভাবে এখানে আসবেন। আর এটার একটু বিখ্যাত এজন্যই যে এটা চারপাশে সমুদ্র। তো একদিকে আপনি যেমন প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, সমুদ্র এবং কিছু ন্যাচারাল সৌন্দর্য, এগুলো সবই উদযাপন করতে পারবেন। আর এর জন্যই লক্ষ লক্ষ পর্যটকে মালয়েশিয়া আকৃষ্ট হচ্ছে। আসলে একটা দেশকে রিপ্রেজেন্ট করার জন্য যে পর্যটন খাতকে কতটুকু ডেভেলপ করলে যে হাজার হাজার পর্যটক এই দেশে আসে। আর এই যে মাঝ সমুদ্রে বিভিন্ন ধরনের শিপগুলো আছে, যেখানে আপনারা সন্ধ্যাকালীন বা রাত্রেকালীন বুফে প্যাকেজ সহ প্যাকেজগুলো রয়েছে, যেটা আপনার মাঝ সমুদ্রে করতে পারবেন। তো এটা হলো আসলে এখানে মূল সৌন্দর্য। আর এটা সেই ইগল স্কোয়ার। তো ভিউয়ার্স, আসলে এটা হলো ল্যাংকাওয়ের সৌন্দর্য। আর আসলে আপনারা এরকম বিশাল একটা মাঠ পেয়ে যাবেন, যে মাঠটা আসলে দেখতে খুবই সুন্দর, অনেক সুন্দর একটি মাঠ। এখানে আপনারা আসতে পারেন এবং অনায়াসে ঘুরতে পারেন। আর ঠিক আমার একেবারে ওই প্রান্তে যে আইকনিক যে টাওয়ারটা রয়েছে, ওই টাওয়ারটা মূলত একটা রেস্টুরেন্ট এবং ভিউ পয়েন্ট। ওইখান থেকে আপনারা মূলত সাগরের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেন। আর এটা হলো সেই ইগল স্কোয়ার। এখানে ইগল স্কোয়ারে এসে অনেকে সেলফি তুলে। আর ইগলটা মূলত এদের ট্রেডিশনাল, ল্যাংকাওয়ে নামটা কিন্তু এই ইগল থেকে নেওয়া। তো আপনারা আসতে পারেন। আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন তারা প্রথমে আপনারা যদি কুয়ালালামপুর আসেন, কুয়ালালামপুর থেকে ল্যাংকাওয়ের এয়ার টিকিট আছে, আপনারা ল্যাংকাওয়ে এয়ারে অথবা বাসে আসতে পারেন। এরপর আসার পর আপনারা ল্যাংকাওয়ে থেকে মাত্র ইগল স্কোয়ারের দূরত্ব 35 কিলোমিটার। এই 35 কিলোমিটার আপনারা যে কোনো গ্র্যাব থেকে যে কোনো একটি গাড়ি ভাড়া করে অনায়াসে চলে আসতে পারেন আর উপভোগ করতে পারেন এরকম সুন্দর ভিউ। আর একটা কথা বলে রাখি, এখানে ঢুকার জন্য কোনো প্রকার এন্ট্রি টিকিট আপনাকে প্রদান করতে হয় না। সুতরাং আপনারা এখানে এসে সন্ধ্যাকালীন একটি সময় কাটাতে পারেন। সেইগুলো স্কোয়ারের সৌন্দর্য। আর এখানে এই যেভাবে ঝর্ণার মতো পানি দেওয়া আছে। আর আপনারা আসলে একেবারে ইগলের সামনে থেকে যদি তুলতে চান, আর আসলে এটা পুরোটাই সমুদ্র সৈকত। এগুলোর চারপাশে এভাবে ঝর্ণা সিস্টেম করে দেওয়া আছে। আর এই সেই ল্যাংকাউই, এই সেই ল্যাংকাউই। আর সম্পূর্ণ ইগলের একটা থাবা। আপনারা দূর থেকে এইভাবে ছবিটা তুলতে পারবেন। দূরে যে ভাসমান যে শিপগুলো দেখা যাচ্ছে, এগুলো মূলত ক্রুজ। এখানে রাত্রিকালীন আপনারা ক্রুজ শিপে ঘুরতে পারেন, ডিনার করতে পারেন এবং বিভিন্ন ধরনের প্যাকেজগুলো উদযাপন করতে পারেন। আর এগুলো আপনারা এই যে ইগল স্কোয়ার ঘাটে আসলেই এই প্যাকেজগুলো আপনারা ক্রয় করে রাত্রি যাপন করতে পারবেন এই শিপের মাধ্যমে। অনবিল আনন্দে ভরে তুলতে পারেন একটি রাতকে।
তো ভিউয়ার্স, আমরা দিনের বেলা দেখাচ্ছিলাম আসলে ইগুল স্কোয়ারের সৌন্দর্য, আর এখন দেখাচ্ছি রাতের ইগুল স্কোয়ারের সৌন্দর্য। আসলে রাতে আর দিনের মাঝে তেমন কোনো পার্থক্য নেই এখানে সৌন্দর্য নিয়ে। হয়তো দিনের বেলা আসলে এখানের ফুটেজগুলো একটু সুন্দরভাবে পাবেন, একটু হলে ব্যবধান। তো আমার পাশে আছে সেই ইগুল স্কোয়ার, আর আমি আছি, আর ইগুল স্কোয়ারটা মূলত সমুদ্র পাড়ে অবস্থিত। তো ভিউয়ার্স, ইগুল স্কোয়ারের মাধ্যমে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন করে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।